দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যে যেখান থেকে দেখতেছেন দরবার জাহাঙ্গীরিয়া থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিশেষ করে যারা যারা আমাদের বক্তবিন্দু আছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। এজিদের পক্ষ না নিয়ে এজিদকে ভালোবেসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাওয়া যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাওয়া যাবে। তাই যে ব্যক্তি এজিদের সাফাই গাইতেছেন আপনারা, আপনাদের বদনসিব। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসবেন তাদের খুদ নসিব। কারণ যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবেন এরা আল্লাহকে, আমার রসুলকে ভালোবাসবেন। আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবু আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা এটা জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার। তে আওলাদ রসুলের ভালোবাসা এটা আমাদের জন্য বড়ই এহসান, বড়ই নিয়ামত। এটা যদি ভালোবাসা যদি আপনারা ধরে রাখেন আজীবন ইজ্জতওয়ালা থাকবেন, সম্মানী থাকবেন। আর যদি আমি দেখতেছি অনেক গোমটাওয়ালা মৌলবী, চেহারা শুকুরের মতো লাগে এরকম কালো, কয়েকটা হুজুর দেখলাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুসাইনি টাকা দিয়ে মসজিদ তৈয়ার হয়ে এই মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোনো দোষ নাই। কত বড় মারাত্মক বিষয়। বিশেষ করে মুসল্লিদেরকে বলতেছি, যারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে এজিদের যখন প্রশংসা শুরু করবেন সঙ্গে সঙ্গে জোতা ফাঁকা মারবেন, জোতা নিক্ষেপ করবেন তাদের চেহারার উপর। এই এজিদ বাহিনী এগুলোর উপর জোতা নিক্ষেপ করবেন। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে আওলাদ রসুলকে বাদ দিয়ে যখন তারা এজিদের প্রশংসা করবে সঙ্গে সঙ্গে জোতা বাগা মারবেন, বলবেন যে এটা হোসাইনি মসজিদ, এটা হোসাইনি টাকা দিয়ে মসজিদ তৈয়ারি। এখানে এজিদের প্রশংসা করার জন্য তোমাকে এখানে আনা হয় নাই। জোতা ভাগা মারবেন এই রানিং এজিদগুলোকে। আজীবন আওলাদ রসুলের শানে বিয়াদবি, আহলে বাইতের শানে বিয়াদবি, আমার রসুল পাকের শানে বিয়াদবি। কত বড় মারাত্মক বিষয়। জোতা মারবেন, জোতা বাগা মারবেন তাদের চেহারার মধ্যে। তারপরে নামাজের পরে যে ব্যক্তি এজিদের প্রশংসা করেছে মিম্বরে দাঁড়িয়ে জোতা তো মারবেন, নামাজের পরে বাইরে হলে আগা গড়া কাপড় খুলে গণদোলায় দিবেন, ফানিশ। এটা হলো মূল বিষয়, এটা বুঝতে হবে। এজিদের প্রশংসা আমরা শুনতে চাই না। এজিদকে কেউ যদি মুসলমান বলে সেও কাফের, এজিদকে যে মুসলমান বলবে সেও কাফের। এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আজকে অনেক রানিং এজিদ বলতেছে এজিদ রহমতুল্লাহ আলাই। এটা আপনার বোনের জামাই, এটা আপনার বোনের নেক লাগেনি। এজিদ আপনার বোনের নেক লাগে। এজিদকে বলে দিলেন যে এজিদ রহমতুল্লাহ আলাই। আওলাদ রসুলকে 22,000 এজিদ বাহিনী এই যে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। মদিনা শরীফে ঢুকে এজিদ বাহিনী 3 দিন পর্যন্ত মসজিদ নববী শরীফের আজান একামত বন্ধ করে দিলেন। যে মসজিদ নববীর শরীফ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারক দিয়ে গড়া মসজিদ। 10,000 সাহাবী তাবিদেরকে মক্কা মদিনায় ঢুকে শহীদ করে দিলেন। আর আপনি বলতেছেন এজিদ রহমতুল্লাহ আলাই। কত বড় জন্মের সমস্যাগুলো দেখেন। শুধু তাই নয়, এই মক্কা মদিনা ঢুকে আওলাদ রসুলের পরিবার, সাহাবী তাবিদের পরিবার, যারা সাহাবা ইকরাম এবং সাহাবী তাবিদের পরিবার, অনেক পরিবারদেরকে গণদর্শন করেছেন এই এজিদ বাহিনী। আর বাংলার রানিং এজিদগুলো বলতেছে এজিদের কোনো দোষ নাই। এজিদ কি আপনার বোনের জামাই না বোনের নেক? আফসোস, বড় আফসোসের বিষয়।
ওই যারা শেখ পূজারি এদের বাড়িতে দাওয়াত গেলে শুধু অন্টকোষ ছাড়া আর কিছু পাবেন না। সেজন্য সুন্নিদের বাড়িতে যাবেন, গরুর মাংস পাবেন, মহিষের মাংস পাবেন, ছাগলের মাংস পাবেন। সুন্নিদের বাড়িতে যাবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, সেখানে গরু মহিষ ছাগলের মাংস পাবেন, বিরিয়ানি পাবেন। আর শেখ পূজারি শেখদের বাড়িতে যাবেন, ওই অন্টকোষ টুনটুনি পাবেন। আপনাদের জন্য ভালো পাক করে রেখে দিয়েছে তারা। এগুলো ছাড়া আর কিছু পাবেন না এজিদ বাহিনীগুলোর থেকে। শেখ পূজারি যারা শেখ, তাদের কাছে আপনি যদি দাওয়াতে যান, ওই অন্টকোষ এটা পার্সেল বড়ই মারাত্মক এগুলো আমাদের জন্য। তো সেজন্য আমার রসুল পাকের পক্ষে থাকেন, পক্ষে যদি থাকেন, রসুল পাককে যদি মহব্বত করেন, তাহলে কি মহব্বত করলে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবেন। আর যদি রসুল পাককে মহব্বত করেন নাই, চিনতে পারেন নাই, তাহলে আপনি আবু জেহেল, আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে উবাই, শয়তান, এটা ছাড়া আর কিছু নয়। বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। এগুলো আমাদের বড় একটা বিষয়। এগুলো আমরা, আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি হন, আপনি মুনাফিকদের মতো আচরণ করিয়েন না। ওলীদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালাফ, কট্টর শয়তান যারা রসুলকে চিনে নাই, আজকে তাদের পরিণতি কি? আর ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুল পাকের পাশে ওনার স্থান হলো, খুদ নসিব, আলহামদুলিল্লাহ। হযরত ওসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, দুই নূরের অধিকারী। একটা আমার রসুল পাকের একটা কন্যা বিবাহ দিয়ে, শুধু রসুল পাক নূর নয়, রসুল পাকের দুই কন্যা মোবারক, এগুলো নূর, যুন-নূরাইন, দুই নূরের অধিকারী। এটা তো আমরা বলি নাই। আর একটা বিয়াদব বলেছিল, খোদা আমি সিদ্দিক আকবর থেকে বেশ খরচ করেছি, সিদ্দিক আকবর থেকে বেশ উমরা করেছি। কত বড় বিয়াদব! সিদ্দিক আকবর থেকে বেশ আমল করেছি, কয়বার উমরা করেছি খোদা আমার গণাও আর নাই। কত বড় জন্মগত সমস্যা দেখেন এগুলোর। সিদ্দিক আকবরের প্রস্রাবের তুলনা আপনি হবেন, প্রস্রাবের সমতুল্য হবেন। আপনি মারা গেলে বাঁশ পচার আগে আপনার লাশ ফসে যাবে। আর খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের পাশে এখনো শুইয়া আছেন, জিন্দা জিন্দা। সিদ্দিক আকবর থেকে বলে উনি বেশ আমল করেছেন। কত বড় গাদ্দার! এগুলো ইসলামের দালাল, ইহুদিদের দালাল। এই শয়তানগুলো আলেমের বেশ ধরেছে। আপনার কত এলম, এগুলো আমরা এলমের দেখার প্রয়োজন নাই। এলম শয়তানের থেকে অনেক ভালো এলম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। আগে আদব, আগে এলম ন, আগে সার্টিফিকেট ন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। আগে আদব, তারপর এলম। এটা বুঝতে হবে। এগুলো যদি বুঝেন তাহলে তলায় তলায় দাম, তলায় তলায় সম্মান। এগুলো যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই। সিদ্দিক আকবর থেকে বেশ আমল করে ফেলেছেন, মুখ দিয়ে জোতা ঢুকাই দেন, জোতা ঢুকাই দেন। আপনাদের মতো শয়তান সিদ্দিক আকবর থেকে আমার আমল বেশি, সিদ্দিক আকবর থেকে আমার ইবাদত বেশি, সিদ্দিক আকবর থেকে আমার হজ বেশি। সিদ্দিক আকবর তো ওমরা করেছেন একবার দুইবার, আমি কয়বার যে করেছি আর কোনো সীমা রেখা নাই। এ তথাকথিত এই শয়তান যে বলে দিল, মুখের মধ্যে জোতা ঢুকাই দেন, জোতার মুড়ি ঢুকাই দেন আপনাদের জবানের উপর, খোদার লানত। বেয়াদব, গোস্তাহে রসুল, কত বড় বেয়াদব এগুলো দেখেন। এই মুহররম মাস সামনে আসবে না, রানিং এজিদগুলো বের হয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে এজিদের প্রশংসা করার জন্য, অথচ হোসাইনি আশেকদের টাকা দিয়ে মসজিদ গড়া, হোসাইনি মিম্বর, সেখানে দাঁড়িয়ে এজিদ বাহিনীগুলো
সেজন্য মসজিদ কমিটিকে আমি বলতেছি, সারা বাংলাদেশের বিশ্বের সমস্ত মসজিদ কমিটিকে আমি বলতেছি, মসজিদের আশেকি মুসল্লিদেরকে বলতেছি, কোনো খতিব মিম্বরে দাঁড়িয়ে যদি এজিদের প্রশংসা করে সঙ্গে সঙ্গে জোতা ফাঁকা মারবেন, সঙ্গে সঙ্গে জোতা নিক্ষেপ করবেন, এবং নামাজের পরে ওকে আগা করা কাপড় খুলে জোতা দিয়ে মন খুলে ফিটান। এজিদের প্রশংসা আর করবে কিনা? কারণ এটা হোসাইনি টাকা দিয়ে মসজিদ গড়া। হোসাইনি ইমামে দাঁড়িয়ে তুমি কিভাবে এজিদের প্রশংসা করলে? যে এজিদ আওলাদ রসুলকে শহীদ করে দিল, আমার রসুল পাকের এই 72 জন যারা আশিক রসুল গেল, নবী পরিবারের 22 জন, আজকে ইসলামের ইতিহাসের একটা কলঙ্কময় অধ্যায় এটা। তাই সেজন্য এটা বুঝতে হবে। আর একজন হুজুর অন্টকোষ জায়েজ করে দিলেন, অথচ হারাম আর হালাল কি পার্থক্য বুঝলো না। অথচ গরুর 7টা জিনিস যে হারাম বলল, আর অন্টকোষ আরে পার্সেল হইল, কোরবানও পরে গেছে, ওর অন্টকোষে জায়েজ করে দিলেন। ওনার জন্য তো মনের মন টনের টন মোটামুটি ফাটাই দিছে। তো সেই জন্য এই বাতেলদের বাড়িতে যাবেন, আপনি গোস্তর মাংস রাখা আশা করতে পারবেন, ওই অন্টকোষ দিবে যে আপনাকে বুনা করে এবং লসালো করে। বড়ই মারাত্মক এগুলো। গোস্তাহে রসুল এই বেয়াদবগুলো থেকে সাবধান থাকবেন। বিশেষ করে মাজার ওলি আল্লাহ, আল্লাহর ওলিদের মাজার আপনি যান, বেদাত শিরিক হারাম, বেদাত শিরিক হারাম। আরে নুনের সালা ফানিতে পড়েছে, যেমন কি আপনাকে কেউ জোতা দিবে গেছে মাথার উপর, না শুকুর আর কুকুর মাথার উপর প্রস্রাব করেছে? মাজার জিয়ারত করতেছি, সূরা আলহামদু শরীফ, ফাতিহা শরীফ পড়তেছি, কুল হুয়াল্লাহ শরীফ পড়তেছি, দরুদ শরীফ পড়তেছি, রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়তেছি। এখানে বেদাত শিরিক হারাম কোথায় পেলেন? এখানে বেদাত শিরিক কোথায়? এত বেদাত শিরিক। এই কিশোরগঞ্জে একটা পাগলা মসজিদ আছে না, কিশোরগঞ্জে একটা কি মসজিদ আছে, পাগলা মসজিদ, কোটি কোটি টাকা ইনকাম। পাগলের মাজার বেদাত, কিন্তু পাগলের মসজিদের টাকা যায়, এগুলো নিয়ে বাতিলের মাদ্রাসাগুলো চলে। আফসোসের বিষয়। এখন পাগলা হতে পাগলা বই মুখ ফোর তো মুখ ফোর বলে মস্কারা করে। পাগলার গুলো খারাপ লাগে, পাগলার মাজার বললে খারাপ লাগে, কিন্তু পাগলা মসজিদের কোটি কোটি টাকা তাদের বাতিলদের এজিদের রানিং এজিদের বলৎকার করার জন্য মাদ্রাসাত এই পাগলের মসজিদের টাকাগুলো নিয়ে যায় তারা। বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই, বাবা শাহজালালের মাজার বালা লাগে না, কিন্তু মাজারের টাকাগুলো দিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসা চলে, কিন্তু মাজার বললে মাথা গরম। আফসোস। বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই আমাদের আনোয়ারা জবিনকে দন্য করে দিলেন, যিনি সুদূর আরব সাগর থেকে আরব সাগর দিয়ে পাড়ি দিয়ে পাথরকে তরি বানিয়ে আনোয়ারাকে দন্য করে দিলেন। এখনো নিদর্শন হিসাবে সেই পাথরটা এখনো আছে, সে পাথরটা এখনো আছে নিদর্শন হিসাবে। আপনারা দেখলে মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি, আপনারা যদি দেখতে চান। অথচ পাথরের কাজ হলো পানিতে মারলে, পানিতে ছুঁড়ে মারলে ডুবে যাওয়া, অথচ সেই পাথরকে তরি বানিয়ে বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই আমাদের আনোয়ারা জবিনকে দন্য করে দিলেন। এই পাথরটা এখনো বিদ্যমান, ঠিক না? দেখেন সুলতানুল আরফিন খাজা বাইজিদ বুজদামি রহমতুল্লাহ আলাই একটা জিনের আড্ডাখানা। সুলতানুল আরফিন বাইজিদ বুজদামি যে আস্তানাটা করলেন, এটা জিনের একটা আস্তানা, কিন্তু জিনকে ফানিতে নামাই দিলেন। ওরা বলে আমরা কাইবো কি, ওদের কাইতেও হবে না, তোমাদেরকে টেলে টেলে গালে ঢুকাই দিবে। অনেকজনে বলে এটা কচ্ছপ, কচ্ছপ নয়, কচ্ছপের ফিট হলো উপর মতো ওই, আর এটা হলো মানুষের মেরুদণ্ডের মতো, এটা হলো জিন। বুঝতে হবে। আজকে সুন্নিয়ত আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়েছে। 360 ওলি সর্দার শাহ জালাল শাহ ফরান বাবা 360 ওলিদের ওসিলা। বিশেষ করে এ বাংলার জমিনকে আবার নতুন রূপে মানুষের মরা কলবকে জিন্দা করে দিলেন শাহী শ্রীকুট রহমতুল্লাহ আলাই, দাদাউজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই জিন্দা করে দিলেন আমাদেরকে। এত বড় এশিয়ার অন্যতম
কিছুদিন পরে বিশ্বের অন্যতম একটা প্রতিষ্ঠান হবে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, আঞ্জুমানে আহমদিয়া। এত বড় বিশাল একটা মাদ্রাসা, এই মানুষের মরা কলব জিন্দা করার জন্য। একটা হুজুর মুখস্থ হাদিস বলে, উনি বলে আমার লজ্জা লাগে। কি লজ্জা লাগে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খোদা আমি এটা পড়ি না কেন? খোদা এটা বললে মানুষ দরুদ শরীফ পড়া শুরু করে। কত বড় বিয়াদব এগুলো দেখেন, গোস্তাহে রাসূল দরুদ শরীফ পড়ে, সেই জন্য এই আয়াতটা পড়তেছে না। দরুদ শরীফ পড়ে যে, সেই জন্য এই আয়াতটা পড়তেছে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খোদা সেই জন্য এটা আমি পড়ি না। খোদা আমি এটা শেষ করার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ শুরু করে দেয়, সেই জন্য আমি এটা পড়ি না। তো কি বলি? আম্মা ভাত, তার মাকে বাদ দিয়ে দিল, নতুন বাপ ধরল। কত বড় গোস্তাহে রাসূল বিয়াদব, রাসূল পাকের শানে বিয়াদবি। অথচ ইবাদত রিয়াজত সব কাজ, যে কাজ দরুদ শরীফ পড়া হয় না, সেই কাজ আল্লাহর দরবার কবুল হয় না। দরুদ পাক, দরুদ সালাম, এগুলো হলো কবুলিয়তের গ্যারান্টি। আল্লাহ বলে আমিও পড়ি, ফেরেশতাকে পড়াই, তোমরাও যদি পড়ো তাহলে তোমরা আমি আল্লাহর বন্ধু, তোমরা আমি আল্লাহর বন্ধু। আজকে দেখেন গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা, আলে ভান্ডারী, আজকে যিনি, উনি নিজে শুধু আল্লাহর ওলি নয়, গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু শুধু নিজে আল্লাহর ওলি নয়, হাজার হাজার উনি বেলায়েতের খুশবু দিয়ে আল্লাহর ওলি বানিয়েছেন। সুবহানাল্লাহ। উনার থুয়াজ্জ দিয়ে হাজার হাজার আল্লাহর ওলি উনি বানিয়েছেন। যেখানে যাবেন, মন্দাকিনী যান, ফরহাদাবাদী দেখেন, আমিরুল আউলিয়া দেখেন, খারবাঙ্গিরি দেখেন, ওসিউর রহমান দেখেন, এইভাবে অহরহ অহরহ আল্লাহর ওলি, বিশেষ করে এটা দেখেন, বিশেষ করে আজকে এগুলো আমাদের দুঃখ লাগে রে ভাই, দুঃখ লাগে। এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝেন তাহলে বড়ই কষ্ট হয়, বড়ই কষ্ট হয়। কারণ औलाद रसूलকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আর কতগুলো বিয়াদব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় বিয়াদব! অথচ আমার রসুল বলেছেন সমস্ত উম্মতের মামা, সমস্ত উম্মতের মামা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন। কে আমার রসুল বলে গেছে তোমরা সবাই আমির মুআবিয়াকে গালি দাও, বড় কথা বলো? বেয়াদবি একটা লিমিট থাকে, আপনি বেয়াদবি খরচ করবেন না। আসহাবিকান নজুম, এক একটা সাহাবী আসমানের নক্ষত্র। সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আর কতগুলো বেয়াদবে বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তা আপনি সত্যের মাপকাঠি, আপনার লেজ কল্লা আছে? আমার রসুল বলে সমস্ত সাহাবী জান্নাতি, যারা ঈমানের চোখে আমি রসুলকে দেখেছে সবাই জান্নাতি, আসমানের নক্ষত্র। এই টাইমে তো আর গড়ি ছিল না, দিক নির্দেশনা দিন, লাড়া ছিল না, তারা দেখে দেখে মানুষ দিক নির্দেশনা করত জাহাজ। আমার রসুল সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলেছেন। তা আজকে এগুলো আমাদের বলতে হয়, এগুলো বুঝতে হবে রে ভাই, বুঝতে হবে। কারণ যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আপনাদের দাম, সম্মান, ইজ্জত তলায় তলায় বাড়তেই থাকবে, কমার কোনো সুযোগ নাই। তাই এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। सुल्तान करबला है हमारा सलाम हो, सुल्तान करबला है हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सुभान अल्लाह। এগুলো আমাদের জন্য নিয়ামত। मुझे कूफा वालो
मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कूफा वालों मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। सुभान अल्लाह। खुदा जाने कैसे ये मेज़बानी, बहुत प्यासू कै बंद पानी। खुदा जाने कैसे ये मेज़बानी, बहुत प्यासू कै बंद पानी। मुक़द्दर में है हो जे कौसर का पीना, मुक़द्दर में है हो जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो, मैं पियासा नहीं हो पिलाया गया हो। मुझको पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। आहा, सुभान अल्लाह, सुभान अल्लाह सुबहान ताला। এ আওলাদ রসুলের কারবালার জমিন বালু পর্যন্ত বলতেছেন হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন বলতেছেন। झुकाता है सर पर निगाह खुदा में, वही है कलमों गिए करबला में। शहादत की मंजिल, शहादत की मंजिल कूफा में है, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को पवा लो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ আমাদের নিয়ামতগুলো কবুল করো, আমিন। শুকরিয়া। औलाद রসুলের ভালোবাসা এগুলো একটু ইয়া করেন। औलाद রসুলের ভালোবাসা, মহব্বত, এটা আমাদের জন্য বড় ইহসান, বড়ই নিয়ামত। এগুলো যদি ভালোবাসেন, মহব্বত করেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, আজীবন এগুলো থাকবে। সুন্দর করে ওলি আল্লাহদেরকে ভালোবাসেন। আমাদেরকে যে যতই কিছু বিরোধিতা করুক, কিন্তু আমরা আছি, থাকব। অনেকজনে আমাদেরকে গালি দেয়, বড় কথা বলে, না না বলো বড় কথা বলিয়েন না আমাদেরকে। জিন্দা থাকলে তো নিন্দা হবে, কারণ মরে গেলে কাফেরও ভালোবাসে, ঠিক না? জিন্দা থাকলে তো নিন্দা হবে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওদের যার দুশমন নাই ইতের মতো মুনাফিক এই আল্লাহ দুনিয়া তার নেই। দুশমন থাকতে হবে, এটা হলো মূল বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। দরবার জাহাঙ্গীরিয়া ইনশাআল্লাহ আসবেন, এটা হলো মূল বিষয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, আমিন। কারণ এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, হ্যাঁ ইনশাআল্লাহ। আর বিশেষ করে যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই বিশেষত আমি মোবাইলে কোনো দাওয়াত নিই না, মোবাইলে আমি কোনো দাওয়াত নিও না। ওই টাকা দিলেও আমি গ্রহণ করব না, মোবাইলে অ্যাডভান্স দিলে। আপনাদের কোনো প্রয়োজন হলে ওই আপনারা ডাইরেক্ট দরবারে চলে আসবেন, ওই কর্ণফুলী ব্রিজের পাশে মসজিদ টেকের পশ্চিমে জাহাঙ্গীর হুজুর দরবারে জাহাঙ্গীরিয়া। আমি মোবাইলে কোনো দাওয়াত নিই না, আপনাদেরকে অ্যাড্রেসটা বারবার করে বলতেছি। মসজিদ টেকের পশ্চিমে, মসজিদ টেকের পশ্চিমে, কর্ণফুলী ব্রিজের পাশে মসজিদ টেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া বললে ইনশাআল্লাহ সবাই দেখাই দিবে। আমি মোবাইলে আপনাদের বারবার বলতেছি, মোবাইলে কোনো দাওয়াত আমি নিই না, টাকাও আপনারা পাঠাবেন না, অ্যাডভান্স আমরা নিই না। এগুলো কোনো প্রতারকের হাতে চলে যাবে। আপনার ডাইরেক্ট দরবারে জাহাঙ্গীরিয়া চলে আসবেন, এটা হলো মূল বিষয়। ও জোহরের পরে, জোহরের নামাজের পরে অথবা 12টার পরে আসবেন, এই ইনশাআল্লাহ এটা বলতেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন। তো বিশেষ করে বিভিন্ন জগতের শায়েরেরা আমাদের কাছে আসে, মহব্বত করে। তোমার নাম কি? সাইফুদ্দিন। আচ্ছা, ইনশাআল্লাহ। আরেকটা হ্যাঁ, একটা নাত পড়ো, কি পড়বে পড়ো তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা করিমিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। বেশক ফেড ফুরে দে ও মদিনা তোর সাইবাল্লাই, হলি জাজলি সায়োই জারগুই আর নবিল্লাই। ফেড ফুরে দে ও মদিনা তোর সাইবাল্লাই, হলি জাজলি সায়োই জারগুই আর নবিল্লাই। সোনালি জালি তায়ো গো, সোনালি জালি আয়ো গো চুমু দিবাল্লাই। তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই, তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই। মদিনাত যাইবাল্লাই, মনর মতো সাজি ফারি হুশবমা কি আই। রওজার ফাশে গইতাম না তেরা সুল গায়গা, মনর মতো সাজি ফারি হুশবমা কি আই। রওজার ফাশে গইতাম না তেরা সুল গায়গা, রওজার ফাশে গইতাম না তেরা সুল গায়গা। আয়ল ফল ফটিয়া জমর মদিনা সাইবাল্লাই, আয়ল ফল ফটিয়া জমর মদিনা যাইবাল্লাই। তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই, তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই। ফেড ফুরে দে ও মদিনা তোর সাইবাল্লাই, হলি জাজলি সায়োই জারগুই আর নবিল্লাই। সোনালি জালিত আয়ু গো,
সোনালি জালিদ আয়ো গো চুমুদি বাল্লাই তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই সারা দুনিয়াতে তুই খোদার ঘর আর নবীরে রাখি দিলাম মদিনার ভেতর আর নবীরে রাখি দিলাম মদিনার ভেতর সারা দুনিয়াতে তুই খোদার ঘর আর নবীরে রাখি দিলাম মদিনার ভেতর আর নবীরে রাখি দিলাম মদিনার ভেতর ওই মদিনা তুন খুশবু ছড়াই উম্মত লল্লাই ওই মদিনা তুন যাইবাল্লাই তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই পেট ফুরে দে ও মদিনা তোর সাইবাল্লাই হলি জাজলি সায়ো জারগুই আর নবিল্লাই সোনালি জালি তায়ো গো সোনালি জালি আয়ো গো চুমুদি বাল্লাই তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই তৌফিক দিও ও খোদা মদিনা যাইবাল্লাই টু বি আজাদ যাও তুমি যাও মারহাবা এই সুন্দর নাত হয়েছে আর একটা আমাদের এটাও শায়ের কিন্তু মিডিয়া জগতের আরিফ মারহাবা কারণ ওর নাত রসুল আমার পছন্দ লাগে সেজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে হুজুরের অনুরোধে আসলাম চেষ্টা করব হ্যালো আমি লাইভ আছি मोहब्बत कमल से व जज्बा सुनो लोगो ये जिस्मन में समा जाए गुमन में ला नहीं होता मुहम्मद के गुलामों का कफन में ला नहीं होता जमी में ली नहीं होती जमन में ला नहीं होता मुहम्मद के गुलामों का कफन में ला नहीं होता जुना में मुस्तफा चूमे नहीं दुखती कभी आके जुना में मुस्तफा चूमे नहीं दुखती कभी आके पहन ले प्यारे जो उनका पहन ले प्यार जो उनका बदन में ला नहीं होता मुहम्मद के गुलामों का कफन में ला नहीं होता কথা বলে শেষ করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি দরবার জাহাঙ্গীরিয়া আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি শুকরিয়া সবাই দোয়া করবেন আমি জাহাঙ্গীর হুজুর বিশেষ করে আবার পরিচয়টা দিয়ে দিচ্ছি ওই মোবাইলে কোনো দাওয়াত নাই আপনারা ওই কর্ণফুলী ব্রিজ মসজিদ ট্যাগের পশ্চিমে ওই মসজিদ ট্যাগের পশ্চিমে
আচ্ছা আচ্ছা, মসজিদ টাকের পশ্চিমে ওই জাহাঙ্গীর হুজুরের দরবারে জাহাঙ্গীরিয়া বললে সবাই দেখাই দিবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল। হ্যাঁ না, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি। যারা ভালো কমেন্ট করলেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি।